আসসালামু আলাইকুম গাইস। তো আজ কিন্তু আমরা একটা যাচ্ছি পার্কে ঘুরতে। সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বলে ছবি তোলা যায় ভালো। তো চলো সেখানে কিন্তু আজকে যাবো। আমার বন্ধুরা সন্ধান দিয়েছে, আমার বন্ধুরা কিন্তু সামনে এই যে দেখতে পারছো। তো চলো পার্কের ওইখানে যাই, তারপর সেখানে গিয়ে একটা শট নিই। সামনে একটা ব্রিজও আছে কিন্তু সুন্দর, ওইখান দিয়ে যাইতে হয়। তো আমরা কিন্তু পার্কে চলে আসছি, কিন্তু দেখি পার্কে তালা মারা। কেমনটা লাগে, পার্ক কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই, তার জন্য কিন্তু তালা মারা। তো চলো আমি একটা বাইরে থেকে ভাবলাম হচ্ছে শর্ট দেখাই। ওই দেখতে পাচ্ছ হরিণ বরিণ আছে, কিন্তু এটার নাম হচ্ছে কি পার্ক যিনি, গেরদা রমনা পার্ক এই পার্কের নাম হচ্ছে। তো আমরা এখান থেকে চলে যাইতেছিলাম, তো ভাবলাম যে পাশে একটু দেখাই। ওই যেখানে একটু বসা টসা জায়গা আছে। এই যে একটা বাঘ রাখছে, সিংহ বাঘ কইকে পুরোপুরি কিন্তু কমপ্লিট হয় নাই, যেহেতু মালিক বন্ধুরা আছে আমরা শুনতে পাইছি। আমাদেরকে বলছে লোকে ওর মালিকে নাকি এখানে আটকাই দিছে 2-3 দিন ধরে, বন্ধ খুলে না। তো আমরা কিন্তু এসে কিন্তু বিভ্রান্ত হলাম, মেয়েরা দূর থেকে আমরা গেছিলাম। তো ভাবলাম যে না, ছবি তো তুলতে হবে, ওদেরকে নিয়ে আইছি, মানে ওরা আমাদেরকে নিয়ে আইছে। তো তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিই। তো আমরা কিন্তু অন্য জায়গায় যাবো, তো দেখি কোন জায়গায় যায়। চলো আমরা কিন্তু ভাই জোস একটা জায়গায় আছি, চলো সেই শটটা দেখাই। এই যে এখানে দেখো কীভাবে পানি যাচ্ছে ভাই, পাহাড়ি এলাকার মতো দেখা যাচ্ছে, কিছুটা কিনা খুবই জোস। তো এখানে দেখতে পারছো, যেটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। তারপর যে পাশ থেকে পানি আসতেছে দেখো, পাহাড়ি এলাকার মতো কিন্তু জোস একটা জায়গা। তো এখান থেকে কিন্তু ওদেরকে আমি কিছু ছবি তুলে দিয়ে বলতেছিল ছবি তুলে দিয়ে, তো ছবি তুলে দিলাম ওদেরকে। তারপর আবার বাড়ি যাইতেছিলাম, সেইখান দিয়ে যাব, তখন কিন্তু একটা ব্রিজ পেলাম এই যে ছোটো, এখান থেকে ওদেরকে কিছু ছবি তুলে দিয়েছি। তারপর ওই যে সামনে একটা স্কুল, এখানে কিন্তু একটা গাছ আছে, চলো সেই গাছের ওইখানে যাব। ওই যে ওই ছেলেটা বলতেছিল একটা ছবি তুলে দে, তো ওকে আমি কিন্তু ছবি টবি তুলে দিয়ে আমরা কিন্তু চলে আসি স্কুলে। যে এখানে কিন্তু একটা গাছ আছে, এটার নাম হচ্ছে গেরদা স্কুল। তো এখান থেকে বলতেছিল ছবি তুলে, তুই যেখানে দাঁড়াইছিল ওই যে গাছটা, এই গাছটা কিন্তু একটা ছবি উঠে। তো ওদেরকে ছবি টবি দিয়ে আমরা চলে আসতেছিলাম বাড়ির দিকে, রওনা দিতেছিলাম। রওনা দেওয়ার পথেও জোস একটা জায়গা পাই গেছি, চলো সেই জায়গাটা দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে দেখো, তোমাদেরকে চলো সামনে দিয়ে দেখাই। যে দেখো কি সুন্দর একটা জায়গা, জোস কিন্তু। এখান থেকে বলছিল ছবি তুলে দে, তো আমি ছবি তুলছি আমিও। তো চলো কিছু ছবির রেজাল্ট দেখাই এখান থেকে। দেখতে পারছো প্রথমে কিন্তু আমি আছি, কিন্তু ছবিটা কিন্তু জোস উঠছে। তারপর আরেকজন আছে যে বন্ধু, ওরও কিন্তু ছবিটা জোস উঠছে। তারপরে আর একজন, ও কিন্তু বন্ধুর ছবিটা জোস উঠছে, আর একজনের কিন্তু ছবি জোস উঠছে। ওইটা পরে দেখতে পারছো, এখানে কিন্তু জায়গা আছে জোস। আর এখান থেকে দেখো পুরো কিন্তু একটা ভিডিওতে জোস একটা কোয়ালিটি হয়েছে ভাই। পিছনে দেখতে পারছো কি সুন্দর একটা নদী, না কি বলবো ভাই, আলোটা আর কি। যাই হোক মাটি মুটি কাটে মুটে নিচে লাগে, ওই হেলা আবার বিড়ি খাইতেছে। তো এখান থেকে দেখতে পারছো, তো জোস একটা কোয়ালিটি আমি একটা ভিডিও নিয়েছিলাম ভাই। দেখো এভাবে কি সুন্দর একটা জায়গা, এখান থেকে কয়েকটা ছবি তুললাম। তারপরে দেখো এখানে কি জোস একটা জায়গা ভাই। তো আজকে এই পর্যন্ত কি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। আর নতুন নতুন ভিডিও চাইলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো কিন্তু এই পর্যন্ত কি, একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা মোটিভেশন, মনে রাখবা। তো ভাই নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, নতুন কোন ভিডিও দেখতে চাও কমেন্টে বলতে পারো। আর হ্যাঁ, তোমার মতামত জানাতে পারো ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো কিন্তু ভিডিওটাই বন্ধু কি আজ এখানে শেষ করে দিব। তো আমি কি ইমপ্রুভমেন্ট করতে হয় কমেন্টে বলতে পারো। আর একটু সাপোর্ট করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো আজকের মতো কিন্তু ভিডিওটাই পর্যন্ত কি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, বাই, আল্লাহ হাফেজ।